ওটস দিয়ে নানান ধরনের স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকে মাত্র 1 কাপ ওটস দিয়ে এমন একটা প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি যেটি পুরো পরিবারের জন্য ভীষণই উপকারী। এর জন্য 1 কাপ পরিমাণ রোলড ওটস প্রথমে জলে ভিজিয়ে রেখে দিলাম, আর তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল এবং তার সঙ্গে হাফ কাপ পরিমাণ মুগের ডাল। এখানে তোমরা চাইলে যে কোনো এক রকমের ডাল 1 কাপ পরিমাণ ব্যবহার করতে পারো, মানে ডাল এবং ওটসের রেশিও থাকবে সমান সমান। এবারে এই ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল অ্যাড করে বার কয়েক জল বদলে বদলে ধুয়ে নিয়েছি, আর তারপর ডালগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। তোমাদের হাতে সময় থাকলে ওভারনাইটও ভিজিয়ে রেখে দিতে পারো। এবারে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অ্যাড করে নিলাম 1/4 টিস্পুনের মতো ঘি, আর এই ঘি মেল্ট হতে এখানে আমি অ্যাড করে দিলাম 1/4 টিস্পুনের মতো গোটা জিরে, 1 চা চামচের মতো থেঁচা মশলা। থেঁচা মশলা বলতে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে আমি থেতো করে অ্যাড করেছি। ঘিয়ের সঙ্গে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোবে, অথচ রসুনটা একদম ব্রাউন হয়ে যাবে না। সেই সময় এখানে অ্যাড করে দিলাম 1 বাটির মতো কুচানো পালং শাক, অ্যাড করে দিলাম কিছুটা লবণ। সমস্ত কিছু একসাথে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে ফোড়নের সঙ্গে শাকটা ভালো করে মিশে যেতে পারে। এখানে তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারো কিংবা অলিভ অয়েলও অ্যাড করা যেতে পারে। তবে যেহেতু ঘি হচ্ছে সোর্স অফ গুড ফ্যাট, তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। আর পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ খুব একটা বেশি পরিমাণে ঘি, বাটার কিংবা তেল ব্যবহার করলেই যে সেটা ভালো হবে সেটা কিন্তু একেবারেই নয়। ঢাকনা বন্ধ করে কিছু সময় হতে দিচ্ছি, আঁচ একদম লোয়ের দিকে করে দিয়েছি যাতে শাকটা ভালো করে সিদ্ধ হতে পারে। শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছিল এবং সেটাতেই শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ওই জলটা আমি একটু শুকিয়ে নিয়েছি। তো দেখো বেশ একটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এই সময় এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা পনির, মোটামুটি 50 থেকে 60 গ্রামের মতো পনির আমি স্ম্যাশ করে অ্যাড করেছি। তোমরা চাইলে ছানাও এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর ড্রাই রোস্ট করা ধনের গুঁড়ো। ব্যাস, এর বাইরে আর কোনো মশলাপাতি ব্যবহার করার প্রয়োজনই নেই, কারণ এর একটা সিম্পল ন্যাচারাল স্বাদ রয়েছে যেটা অতিরিক্ত মশলাপাতি ব্যবহার করার ফলে একদমই চলে যায়, খেতে ভালো লাগে না। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই দেখা যাবে দারুণ ফ্লেভারফুল একটা প্রোটিন সমৃদ্ধ পুর কিন্তু আমরা রেডি করে নিয়েছি। এর মধ্যে ব্যবহার করেছি পালং শাক, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং পুষ্টিগুণ, ভিটামিন সব কিছুই রয়েছে। আর ব্যবহার করেছি পনির, যার মধ্যে রয়েছে মেনলি প্রোটিন, তাছাড়াও অন্যান্য পুষ্টিগুণ তো রয়েছে। তাই এরকম একটা পুষ্টিগুণ সম্পন্ন পুর আমরা রেডি করে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আমরা এই রেসিপিতে এই পুরটাকে পরের দিকে ব্যবহার করব। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আমাদের আজকের রেসিপি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য ভীষণ উপকারী, প্রেশার, সুগার, কোলেস্টেরল কন্ট্রোলে রাখতেও সাহায্য করে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি তোমরা যদি নিত্য নতুন পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। আমরা আগের থেকে যে ডাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেত ডাল পুরোটাকেই একটা বড় সাইজের গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ওটস। এইবারে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর 1/2 ইঞ্চির মতো আদা কুচি। একসাথে সমস্ত কিছু জল সমেত ভালোভাবে বেটে নেব। এবারে যদি প্রয়োজন পড়ে তোমরা এর সঙ্গে আরও 2-3 চামচ মতো জল ব্যবহার করতে পারো। এরকম একটা মিশ্রণে পরিণত হয়েছে, খুব বেশি ঘন না, খুব বেশি পাতলাও না। এটিকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এবারে ওই যে গ্রাইন্ডিং জার, যার মধ্যে আমরা সব কিছু বেটে নিয়েছিলাম, সেখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ জল। যে কাপ মেপে আমরা ওটস এবং ডাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণ জল নিয়ে জারটাকে ভালো করে ঘুরিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি সেই জলটা মিশ্রণের সঙ্গে। জলের পরিমাণটার দিকে অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, কারণ ডাল বাটার সময় আমরা কোনো রকম লবণ ব্যবহার করিনি। কিছুটা হলুদের গুঁড়োও অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছু একটা ডাবু হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা শরীরের ওজন নিয়ে চিন্তিত, মানে অত্যাধিক ওজন বেড়ে যাচ্ছে, ওজনটাকে কমাতে চাইছো অথবা ওয়েট লস জার্নিতে রয়েছো, তাদের জন্য আমাদের রেসিপি
আজকের এই রেসিপি ভীষণই উপকারী, কারণ এখানে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ জিনিস ব্যবহার করছি। আর প্রোটিন ওয়েট লস জার্নিতে এই কারণেই উপকারী, কারণ হচ্ছে প্রোটিন হজম হতে অনেক বেশি সময় লাগে। আর তাছাড়াও আমাদের শরীরের মেন যে অর্গ্যান, সমস্ত কিছু কিন্তু প্রোটিন দিয়েই তৈরি। এইবারে যারা ওয়েট লস জার্নিতে রয়েছে, ভাবছো কম খাবার খেলেই আমাদের বুঝি ওজনটা কমে যাবে, তাদের জন্য বলে রাখি, কম খাবার খেলে বা সেরকম পুষ্টিগুণ সম্পন্ন খাবার যদি না খাওয়া হয়, সেক্ষেত্রে আবার দেখা যাবে শরীরের কর্মক্ষমতা একেবারেই কমে যাবে, জরাজীর্ণ হয়ে যাবে। তাই প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং অবশ্যই পরিমাণের দিকেও খেয়াল রাখতে হবে। মিশ্রণটা আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। এরকম ঘন ঘন নয়, আবার খুব বেশি পাতলাও নয়, এরকম একটা লিকুইড ডো আমরা তৈরি করে নিয়েছি। এই ডোটাকে বানিয়ে তোমরা ফ্রিজের নর্মাল চেম্বারে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করেও ব্যবহার করতে পারো। এবারে আমি একটা লোহার প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ ঘি আমি ব্রাশ করে নিয়েছি। আর তারপর 1 হাতা ব্যাটার নিয়ে ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এমনি যদি গোলাকার না হয়ে একটু এদিক ওদিক হয়ে যায়, কোনো সমস্যা নেই, কারণ পরের দিকে কিন্তু এটা ম্যানেজ করার সুযোগ থাকবে। তো মধ্যেখানে আমরা যে পুরটা বানিয়ে নিয়েছিলাম পনির এবং পালং শাক দিয়ে, সেই পুরটা কিন্তু মধ্যেখানে নিয়ে নিচ্ছি। খুব বেশি অতিরিক্ত পরিমাণ পুর দেব না, মোটামুটি একটা মাঝারি অ্যামাউন্টের পুর দিয়ে দিচ্ছি, ওই 2 থেকে 3 চামচের মতো। এটাকে একটু সেট করে নেওয়ার পর যখন আমাদের এই চিল্লাটা তৈরি হয়ে গেল, এটাকে আমি জাস্ট এভাবে করে ফোল্ড করে নিচ্ছি, স্কোয়ার শেপ করে নিচ্ছি, অনেকটা খামের মতো দেখতে লাগবে। তোমরা চাইলে নিজেদের ইচ্ছে অনুযায়ী অন্যরকম শেপ করেও ফোল্ড করে নিতে পারো, পাটিসাপটার মতো করেও ফোল্ড করলে ভালো লাগবে। অপর সাইডটাও তোমাদের বোঝার সুবিধার জন্য আমি জাস্ট উল্টে দেখিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু কুক হয়েছে, হালকা একটা কালার ধরেছে, তবে একদমই ব্রাউন করে ফেলার দরকার নেই। এক একটা হয়ে যাওয়ার পর প্রত্যেকবার কিন্তু প্যানের মধ্যে ঘি অথবা তেল ব্রাশ করে নিতে হবে। আর প্রত্যেকবার ব্যাটার অ্যাড করার আগে একবার করে ব্যাটারটাকে সুন্দর করে ঘুলিয়ে নিতে হবে। এবার 1 হাতে ব্যাটার অ্যাড করার পর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে ব্যাটারটাকে স্প্রেড করে নিচ্ছি, না হলে এক জায়গায় একটু মোটা হয়ে জমে যাবে, সেক্ষেত্রে ফোল্ড করতে অসুবিধা হবে আর খেতেও অত বেশি ভালো লাগবে না। যখন উপরের সাইডটা হালকাভাবে ড্রাই হতে শুরু করেছে, সেই সময় আমরা পালং পনিরের পুর এইভাবে করে একটু পাতলা করে স্প্রেড করে নিলাম। ওই 2 থেকে 3 চামচ করে ব্যাটার আমি অ্যাড করেছি, মানে পুর আমি অ্যাড করেছি। এবারে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। একদম বেশি সময় ধরে ভাজার দরকার নেই, সেক্ষেত্রে এটা কিন্তু বেশি ক্রিস্পি হয়ে যাবে, আর সেটা করার প্রয়োজন নেই, কারণ আমরা এটা একটু সফটভাবে বানাতে চাইছি। আর যেহেতু সহজপাচ্য যাতে হয়, তার জন্য কিন্তু আমরা এখানে একদমই অল্প মশলাপাতি ব্যবহার করেছি। যে কয়টা উপকরণ এই রেসিপিতে ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটাই কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে হেল্প করবে এবং ডায়েট ফ্রেন্ডলি। এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাইকে সার্ভ করা যাবে। ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে শুরু করে প্রেশার, সুগার, কোলেস্টেরল সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। আশা করছি রেসিপিটি তোমাদের কাজে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।